দর্শক দেখেন দেখেন হাসিনা কিভাবে পালাইতেছে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ইন্ডিয়া চলে যাচ্ছে। সে ইন্ডিয়া যাওয়ার পর কি হইছে সেটা বলতাছি। সে ইন্ডিয়া যাওয়ার পর দিল্লিতে তাকে রাখে নাই, তারপর আগামীকাল সকালবেলা সে লন্ডনে চলে যাবে তার বোনের কাছে, ঠিক আছে, মানে বোন সহ। মানে ওর বোন তো আগে থেকেই ইউকেতে থাকে, তো যেহেতু ইউকেতে থাকে সো বোন সহ তার মেয়ে সহ মানে পুতুল সহ লন্ডনে চলে যাচ্ছে। দর্শক এই ভিডিওতে অনেক মজার জিনিস দেখানো হবে। যদি পুরাটা ভিডিও না দেখেন তাহলে মিস করবেন। পুরাটা ভিডিও দেখেন, পুরাটা। সরকারের পতন হওয়ার পর কি হবে এটা কেউ ভেবেছে? সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আপনাদের পায়ে পড়ি ভিডিওটা দেখেন, হাত জোর করে বলতাছি ভিডিওটা দেখেন। আমি কি দেখাই দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের পায়ে পড়ি ভিডিওটা দেখেন। লাইক কমেন্ট করবেন কিনা সেটা আপনার অভিরুচি, কিন্তু দয়া করে ভিডিওটা দেখেন। ভিডিওটা না দেখলে আপনারা আজকে মিস করবেন। আচ্ছা, আপনারা যার ভক্তি হন না কেন, আপনারা তো চান দেশে শান্তি, তাই না? দেশে শান্তি চান না? তাই দয়া করে ভিডিওটা দেখেন এবং শেখ হাসিনার কুলাঙ্গা ছেলের ওয়াজেদ জয়, ঠিক আছে, তার ভিডিওটা পুরাটা দেখাবো। সে কি বলছে শুনবেন। আপনাদের পায়ে পড়ি আজকে আপনাদের পায়ে পড়ি ভিডিওটা দেখবেন। লাইক কমেন্ট করবেন কিনা লাস্টে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আজকে আপনাদের পায়ে পড়ি ভিডিওটা দেখেন, অবাক হয়ে যাবেন। তো দর্শক এবার চলে যাই ভিডিওর মূল টপিকে। এক কুলাঙ্গার মানে টিকটক করে, তো সে টিকটকে সে মানে আমলিক নিয়ে অনেক বাহবা দেখাইছে, আর বিএনপির মানুষদেরকে অনেক মানে মানে অনেক পিটাইবো, অনেক কোবাইবো। তো সেই টিকটকটা একটু দেখেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা আজে বাজে কথা কইব, এটা দেখছনি, ঠিক বাইরে সোজা করে লামু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জিততে এবার নৌকা, জয় বাংলা, জিততে এবার নৌকা। শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইতো, কত মানুষ যে না খাইয়া মরতো। এক মুঠো ভাত ছবিটা দেখছেননি? ঠিক সেম টু সেম বাংলাদেশের এই দশাটা হইয়া যেত। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানাইছে। ওই বিএনপির করা সাইমসে আছে, কমেন্ট বক্স আইয়া বাংলাতে গালি না দিয়া ইংলিশে গালি দিব। কি দর্শক কি ভাবতেছেন? টিকটকটা দেখে আরো মজা পাবেন, এখন আরো মজা। এবার শেখ হাসিনা পদত্যাগ করার পর সে আরেকটা টিকটক করছে। সেটা কি দেখবেন? চলুন সেটা একটু দেখে আসি। কেমন আছেন বিএনপির ভাই ও বোনেরা? আমি আপনাদের সাথে একটা অন্যায় করে ফেলেছি। আপনাদেরকে নিয়ে, বিএনপি নিয়ে আমি করা ভিডিও বানাইছিলাম। ভিডিওগুলো করা আমার উচিত হয় নাই। আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দর্শক এই ভিডিওটা ছড়ানো খুবই জরুরি, এই ভিডিওটা ভাইরাল হওয়া খুবই জরুরি। কারণ কেননা এদের মতো কুলাঙ্গারদের সবার চিনে রাখা দরকার যে এরা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এই আওয়ামী লীগের মানে স্বৈরাচার, মানে যত আমলিকের স্বৈরাচাররা আছে এরা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এর প্রথম টিকটকে দেখলেন যে কি বলছে আমলিক নিয়ে, ঠিক আছে, বাতে মরতাম, এই মরতাম, সেই মরতাম। তারপর টিকটকে বলতাছে কি, সবার কাছে ক্ষমা চাইতেছে, বিএনপির ভাইদের কাছে ক্ষমা চাইতেছে। তো চলুন তার কুলাঙ্গা ছেলে কি বলেছে, মানে পদত্যাগ করার আগে গতকালকে কি বলেছে সেটা একটু শুনে আসি। আমি সুযোগ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশে যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিল। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় রেখেছি। আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি, যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সরিয়ে সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যত
খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে? কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নিই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নিই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে নির্বাচন আমরা মানব না। তখন কি হবে? এটা কি ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল? শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা করার কাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটিভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দেবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সুদীপ ওয়াজের জয়, যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক শুনতেই পাইলেন সে কি বলছে। তো এবার বলতেছি, কাম টু দা পয়েন্ট, কাজের কথা, ঠিক আছে? সো দর্শক, এবার আমার ব্যক্তিগত কিছু কথা বলি। সেটা হচ্ছে, এখন তো ক্ষমতা আর্মিদের হাতে, মানে 2-1 দিন হয়তোবা আর্মিদের হাতে ক্ষমতা থাকবে, তারপর তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাই না? তো তত্ত্বাবধায়ক সরকার আসলে তারপর নির্বাচন করা হবে যে কারা কারা নির্বাচনে মানে অংশগ্রহণ করবে। তো আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই ডাক্তার ইউনূসকে, ডাক্তার ইউনূস সাহেবকে। সরি, ডাক্তার ইউনূস বলা ঠিক হয় নাই, ওনাকে সাহেব বলতে হবে। কারণ ডাক্তার ইউনূস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের উন্নতি হবে। কেন জানেন? আপনাদের মাথায় যদি ঘিলু থাকে তাহলে এটা বুঝবেন সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, তার সাথে অনেক দেশের সাথে সম্পর্ক অনেক ভালো। তো সে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় অনেক ভালো হবে। আর এটা শুধু আমার দাবি না, এটা সবার দাবি, ঠিক আছে? আমরা অন্য কোনো দলও চাই না। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে এখন তো বিএনপি আসার কথা, বিএনপি ক্ষমতায় আসার কথা, কিন্তু বিএনপি আসলে কি হবে? বিএনপি আসলে দেখেন, আপনারা একটু চিন্তা করে, বিএনপি আসলে প্রতিশোধ নেবে,
কি প্রতিশোধ নিবে? আবার দেশে সেই মানে মারামারি, মানে হানাহানি এগুলা চলবে, মানে প্রতিশোধ নিবে। মানে হাসিনা যেসব মানে কার্যকলাপ করছে, তবে অবশ্য এই প্রতিশোধ নেওয়া উচিত। এই প্রতিশোধ বিএনপি না আসলেও, বিএনপি ক্ষমতা না আসলেও এই প্রতিশোধ নেওয়া হবে। ডাক্তার ইউনূস যদি ক্ষমতায় আসে, ঠিক আছে, তবুও এই প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিশোধ তাকে ছাড়া যাবে না, তাকে ছাড়া যাবে না। মানে এই শেখ হাসিনা এখন তো পালাইছে, দেখছেন, ইন্ডিয়াতে চলে গেছে সে, ঠিক আছে। কিন্তু কিন্তু যারা মনে করেন ওই যে পান্ডালিকের পোলাপাইন আছে না, মানে ছাত্রলীগ করে, তাদের তো কামাই হচ্ছে, যারা বড় নেতা আছে তাদের কাছ থেকে 500-1000 করে নিয়ে পকেট খরচ চালানো। কিন্তু তাদের তো ওরকম অ্যাবিলিটি নাই যে দেশের বাইরে যাইয়া পালাইবো। তাদেরকে একটাকে একটাকে করে চিহ্নিত করে, একটাকে একটাকে করে চিহ্নিত করে কি করা হবে? সাইজ করা হবে, সাইজ করা হবে। কি আপনারা একমত? কি ভাই বলেন প্লিজ, আপনারা যার ভক্তি হন না কেন। আমার এটা আমি জানি যে এটা মিডিয়া, ইউটিউব চ্যানেল, এসব কথা বলা উচিত না, মানে এসব নিউজ দেওয়া উচিত না। কিন্তু আজকে আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমি আওয়ামী লীগকে মানে আমার নিজের জীবনের চাইতে বেশি ঘৃণা করি, নিজের জীবনের চাইতে বেশি ঘৃণা করি আওয়ামী লীগকে। মানে মনে করেন শয়তান, মনে করেন শয়তান এক পাশে রাখছেন আর আওয়ামী লীগ এক পাশে রাখছেন, ঠিক আছে। এখন এই দুইটা দলই আছে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুই কাকে ভোট দিবি, আমি কি বলবো জানেন? আমি শয়তানকে ভোট দিব, কিন্তু আওয়ামী লীগকে দিব না। কারণ কেন জানেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে শয়তানের চেয়েও শয়তান, শয়তানের চেয়েও শয়তান। সো যাই হোক, এখন আর কথা বাড়াতে যাচ্ছি না। এখন বলতে চাচ্ছি যে ডাক্তার ইউনূস সাহেবকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা আর কোনো পিছনের যেই প্রধানমন্ত্রী ছিল তাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। এখন আপনাদের দাবি কি সেটা জানাবেন, বিএনপির ভাইদের দাবি কি সেটাও জানাবেন। তবে আমি একসময় বিএনপির রাজনীতি করছি, যখন বাংলাদেশে ছিলাম তখন আমি করছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে একটা মানে দেশে একটা হানাহানি সৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, আর একটা খুশির খবর আছে, আমি কালকে বাংলাদেশে আসতেছি। আপনাদেরকে পিছনে অনেক ভিডিওতে যখন আমি রাজনীতি নিয়ে কথা বলতাম আমার চ্যানেলে, তখন বলছিলাম যে দেশ স্বাধীন হলে বাংলাদেশে আসবো, ইমার্জেন্সি টিকিট কাটছি অনেক টাকা দিয়ে। সো আপনাদের কি মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।